কেমন আছো তোমরা? আজকে নিয়ে এসেছি পেইন্ট 3D এর আরেকটি ভিডিও। আগের ভিডিওতে শিখেছিলাম বিভিন্ন রকম 2D শেপ সম্পর্কে। আজকে জানবো পরের ট্যাবটি অর্থাৎ 3D শেপ সম্পর্কে। তো 3D শেপ এই ট্যাবে যখন আমরা ক্লিক করব ডান দিকে একটা ছোট্ট পারা বক্স আসবে, সেই বক্সে আমরা বিভিন্ন রকমের 3D শেপ দেখতে পাবো। তো যে শেপটা আমার দরকার সেই শেপটার উপর ক্লিক করে ড্র্যাগ ওয়ার্কিং এরিয়াতে বা ড্রয়িং এরিয়াতে ড্র্যাগ করলেই 3D শেপটা ড্র হয়ে যাবে। তো যখন আমরা 3D শেপ ড্র করব, ড্র করার পর এরকম শেপের চারিদিকে 4টে বাটন আসবে। তো এই বাটনগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন রকমভাবে রোটেট করতে পারি বা অবজেক্টটাকে বিভিন্ন রকমভাবে মুভ করতে পারি। তো দেখা যাক কিভাবে হবে। একদম ওপরে যে বাটনটা দেওয়া আছে, বাটনটা হচ্ছে জেড অ্যাক্সিস রোটেশন। এর মাধ্যমে আমি শেপটাকে এরকমভাবে রোটেট করতে পারি। আচ্ছা, এরপরে ডান দিকে যে বাটনটা যে আছে এক্স অ্যাক্সিস রোটেশন, এটার মাধ্যমে অবজেক্টটাকে আমি এরকম করে ঘোরাতে পারি বা রোটেট করতে পারি। এরপরে একদম নিচে যে বাটনটি আছে এর মাধ্যমে পাশাপাশি রোটেট করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রোটেশন। আর বাঁদিকে যে অপশনটি আছে বা বাটনটি আছে জেড অ্যাক্সিস পজিশন, পজিশন চেঞ্জ করতে পারি। তো এরকম এটাকে যখন আমি ক্লিক করে নিচের দিকে বা ওপরের দিকে ড্র্যাগ করব তখন আমার এরকম অবজেক্টটা দেখাবে। অর্থাৎ পেছনে হচ্ছে যে সাদা রঙের অংশটি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পেজ, এবং যে অবজেক্টটা পেজের কোন জায়গায় রাখবো, একটু এগিয়ে রাখবো নাকি পিছিয়ে রাখবো, সেটা আমি এই বাটনটার মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এবার দেখো ডান দিকে আরো কিছু অপশন দেওয়া আছে। এডিট কালার, আমি যখন অবজেক্টটা সিলেক্ট করব তখন এই অপশনগুলো পাবো। এডিট কালারের মাধ্যমে আমি কালার এডিট করতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। এরপরে আছে সিলেক্ট অল, অর্থাৎ গোটা অবজেক্টটা সিলেক্ট করার জন্য। মাল্টি সিলেক্ট, অনেকগুলি অবজেক্ট আছে একসঙ্গে সিলেক্ট করার জন্য। আচ্ছা, গ্রুপিং, গ্রুপিংটা পরে দেখাচ্ছি। আর আরেকটা হচ্ছে কাট, অর্থাৎ এই অবজেক্টটাকে কাট করে নেওয়ার জন্য। কাট করলে কি হবে, এই অবজেক্টটা এখানে আর থাকবে না, অবজেক্টটা ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এবং তারপরে যখন আমরা পেস্ট করব, কাট অপশনে ক্লিক করলে পেস্টের অপশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা হচ্ছে পেস্ট বাটন। যখন আমরা পেস্ট বাটনে ক্লিক করব তখন আবার অবজেক্টটা অন্য জায়গায় চলে আসবে। একটা হচ্ছে কপি, একই অবজেক্ট যদি দুবার ক্রিয়েট করতে যাই এটার মাধ্যমে আমরা করতে পারি। যেমন দেখো, কপি বাটনে ক্লিক করলাম, এবার পেস্ট বাটনে ক্লিক করলাম, তাহলে এবার দেখো আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গিয়েছে, দুটোই 3D অবজেক্ট। আচ্ছা, এরপরে রোটেশনের অপশন আছে। আমরা এখান থেকে রোটেট করতে পারি এরকম ভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারি অথবা ক্লকওয়াইজ রোটেট করতে পারি। আচ্ছা, তারপর আছে ফ্লিপ হরাইজন্টাল, অর্থাৎ ডান দিকের বা হরাইজন্টালি রোটেট করার ব্যবস্থা এখানে করতে পারি। মানে ডান দিকের অংশটা বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের অংশটা ডান দিকে চলে আসবে। আর আরেকটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যালি, অর্থাৎ ওপরের অংশটি নিচে চলে আসবে, নিচের অংশটি ওপরে চলে যাবে। তো আশা করি বুঝতে পারলে। আচ্ছা, আরো কিছু অবজেক্ট সম্পর্কে জানবো। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে সিলেক্ট করব, মাউসের মাধ্যমে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। এই 3D শেপের মধ্যে প্রথমে যে অপশনটা আছে নাম হচ্ছে 3D ডডলি গ্রুপ। এই গ্রুপের মধ্যে দেখো কিছু অবজেক্ট দেওয়া আছে, এই অবজেক্টগুলো দিয়ে আমি এরকম ভাবে ড্র করতে পারি। অনেকটা লাইন ড্রয়িং এর মতো, কিন্তু এটা হচ্ছে 3D লাইন। এটাকে যখন আমরা অ্যাপ্লাই করব তখন একদম 3D লাইন তৈরি হয়ে যাবে। এটাকেও আমরা রোটেট করে দেখে নিতে পারি বিভিন্ন দিক থেকে।
ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবে। এরপরে সফট এজ। সফট এজে আমরা এরকম লাইন ড্র করতে পারি। এরপর সেই লাইন অনুযায়ী একটা শেপ তৈরি হয়ে যাবে। এটাও দেখো যদি রোটেট করি এরকম দেখাবে। তারপর আছে শার্প এজ, এখানেও তাই। এরকম ড্র করতে পারি। আর বাকিগুলো তো 3D অবজেক্ট আছে, বিভিন্ন রকম 3D অবজেক্ট দেওয়া আছে, সেগুলো তোমরা এখান থেকে ড্র করতে পারো। 3D অবজেক্টের নিচে আছে 3D মডেলস। 3D মডেলে এরকম কিছু মডেল দেওয়া আছে, কোনো মানুষের মডেল, একটা কুকুরের মডেল দেওয়া আছে। একটা মাছের মডেল দেওয়া আছে। তো সব মডেলগুলোই আমরা রোটেট করে দেখে নিতে পারি। নেক্সট হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন আছে যেটা আমরা অবজেক্টের উপর অ্যাড করতে পারি। যেমন হয়তো গ্লস ডিজাইনটা অ্যাড করলাম, তো এইরকম ধরনের দেখাবে। ডাল মেটাল, এরকম ধরনের দেখাবে। এখানে হয়তো খুব একটা চেঞ্জ দেখতে পাচ্ছ না, কিন্তু খুব সামান্য একটু চেঞ্জ আসছে। তো আশা করি বুঝতে পারলে 3D অবজেক্টের ব্যাপারটা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।